পাহাড়ের এত গভীরে, ঘন জঙ্গলের ভিতর দিয়ে কাদামাখা পিচ্ছিল পথ আর প্রচণ্ড স্রোতের ঝিরি পার হয়ে আমরা যখন সামনে এগোচ্ছিলাম তখন আমরা জানতাম না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। কিছুক্ষণ পর কানে ভেসে এলো ঝর্ণার সেই গর্জন, আর একটু সামনে যেতেই চোখের সামনে যে দৃশ্যটা দেখলাম, সত্যি বলতে এমন রূপে সুপ্তধারাকে আমরা আগে কখনো দেখিনি। বর্ষার পানিতে সেদিন সত্যধারা যেন ছিল একেবারে অন্যরকম, আরো ভয়ঙ্কর, আরো সুন্দর। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের সত্যধারা ঝর্ণায়। দেখাবো যাওয়ার পুরো পথ, কত টাকা খরচ হলো এবং বর্ষায় এই ঝর্ণার আসল অবস্থাটা কেমন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সত্যধারা ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের পাহাড়ি এলাকার গভীরে অবস্থিত। আর সত্যধারা ঝর্ণায় আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে এসে সিএনজি বা অটোতে করে চলে আসবেন বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের গেটে। সীতাকুণ্ড থেকে ইকো পার্ক পর্যন্ত আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে 30 টাকা। সিএনজি স্ট্যান্ডে নামলেই আশেপাশে বেশ কিছু দোকান দেখতে পাবেন। এসব দোকানে পাহাড়ে ওঠার জন্য লাঠি, মোবাইলের ওয়াটারপ্রুফ কভার এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পাওয়া যায়। মেইন গেট থেকে 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভিতরে প্রবেশ করলাম। আর এখান থেকে শুরু হলো আমাদের আসল পাহাড়ি যাত্রা। ভিতরে ঢুকে কিছুটা সামনে এগিয়ে যেতেই প্রথমে আপনার ডান পাশে একটা পুকুর চোখে পড়বে। এই পুকুরটার কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কারণ ঝর্ণা থেকে ফেরার সময় আপনি এখানে শরীর এবং কাদা ধুতে পারবেন। এবার আমরা পাহাড়ের দিকে হাঁটা শুরু করলাম। ধীরে ধীরে সমতল রাস্তা পিছনে ফেলে আমরা ঢুকে পড়লাম পাহাড়ি পথে। আর যতই সামনে এগোচ্ছি ততই যেন চারপাশের জঙ্গল আরো বেশি ঘন হয়ে আসছে। কিছুক্ষণ হাঁটার পর সুন্দর একটা বসার সিট দেখতে পেলাম। চাইলে এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে আবার সামনে এগিয়ে যেতে পারবেন। কিছু কিছু জায়গায় পাহাড়ের ফাঁক দিয়ে এমন কিছু সুন্দর ভিউ দেখা যাচ্ছিল যে হাঁটার মাঝখানেই দাঁড়িয়ে যেতে ইচ্ছা করছিল। দূরে বিশাল বিশাল পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর সেই পাহাড়ের আশেপাশে মেঘের আনাগোনা। পাহাড়, মেঘ আর সবুজ জঙ্গলের এই মিলন, দৃশ্যটা সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো। কিছুক্ষণ এই সুন্দর দৃশ্যটা উপভোগ করে আমরা আবার হাঁটা শুরু করলাম। সামনে তখন শুধু পাহাড়ের ঢালু রাস্তা আর আমাদের গন্তব্য সত্যধারা ঝর্ণা। এভাবে কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর হঠাৎ সামনে একটা বোর্ড দেখতে পেলাম। বোর্ডে লেখা সত্যধারা ঝর্ণা। বোর্ডটা দেখেই বুঝতে পারলাম আমরা এখন গন্তব্যের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর এই পাহাড়ি রাস্তাটা ধরে আরো সামনে এগিয়ে গেলে সহস্রধারা ঝর্ণা, আর সহস্রধারা ঝর্ণা পেরিয়ে আরো সামনে চলে গেলে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার দিকেও যাওয়া যায়। কিন্তু আজ আমাদের গন্তব্য সত্যধারা ঝর্ণা, তাই আমরা ডান পাশে সিঁড়ি ধরে নিচের দিকে নামতে শুরু করলাম। সিঁড়ি ধরে নামতে নামতে চারপাশের দৃশ্যটা ধীরে ধীরে আরো বদলে যেতে লাগলো। মনে হচ্ছিল আমরা যেন একটা জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের আরো গভীরে ঢুকে যাচ্ছি। এক পাশে গভীর সবুজ জঙ্গল, অন্য পাশে পাহাড়ের ঢাল, আর মাঝখান দিয়ে সিঁড়ি চলে গেছে নিচের দিকে। যতই নিচে নামছি ততই মনে হচ্ছে সভ্য জগৎটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কিছুক্ষণ নামার পর একটা গোল ছাউনির মতো জায়গা দেখতে পেলাম। এখানে অনেকেই বসে বিশ্রাম নিচ্ছিলেন। চাইলে আপনিও এখানে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন। কিন্তু আমাদের তখন আর বসে থাকার ইচ্ছা ছিল না, কারণ সামনে কি আছে সেটা দেখার আগ্রহটা আরো অনেক বেশি বেড়ে গিয়েছিল। তাই আমরা আবার নিচের দিকে এগিয়ে গেলাম, আর এখান থেকে সিঁড়িটা ধীরে ধীরে আরো খাড়া হতে শুরু করলো। অনেককেই দেখলাম উঠতে উঠতে সিঁড়ির উপর একটু বসে বিশ্রাম নিচ্ছিলেন। আবার কিছু জায়গায় সিঁড়িগুলো এমনভাবে বাঁক নিয়ে নিচে নেমে গেছে যে পা ফেলার সময় অবশ্যই সাবধানে ফেলতে হবে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা একেবারেই হালকাভাবে নেওয়ার মতো নয়। এভাবে নিচে নামতে নামতে সামনে দেখতে পেলাম একটা সরু লোহার সেতু, এবং তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা ঝিরি। এই ঝিরিটাই মূলত সত্যধারা ঝর্ণার পানিটাকে বইয়ে নিয়ে যাচ্ছে। প্রথম দেখায় সেতুটাকে হয়তো একটু নড়বড়ে মনে হতে পারে, কিন্তু মোটামুটি ভালোই শক্তপোক্ত এটা। আমরা সাবধানে সেতুটা পার হয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। আর সেতু পার হওয়ার পরে যেন শুরু হলো আরো কঠিন একটা রাস্তা। সামনে তখন কাদামাখা পিচ্ছিল পাহাড়ি রাস্তা। একটা পা ভুল জায়গায় পড়লেই পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা খুব সাবধানে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে সামনে এগোতে থাকলাম।
চারপাশে কাদা, পাথর আর পাহাড়ি রাস্তা। প্রতিটা পা ফেলতে হচ্ছিল খুব হিসাব করে। সামনে এগোতে এগোতে এবার দেখা মিলল ঝিরির। আর যেহেতু আমরা গিয়েছিলাম একেবারে বর্ষার সময়, তার উপর আমাদের যাওয়ার আগের দিন ছিল প্রচুর বৃষ্টি, তাই সেদিন ঝিরিতে পানির স্রোত ছিল অনেক বেশি। ঝিরির নিচে থাকা পাথরগুলোও ছিল বেশ উঁচু নিচু এবং প্রচন্ড পিচ্ছিল। কোথাও কোথাও পানি ছিল বেশ গভীর। একটু অসাবধান হলেই পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই এখানে এসে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। একটা একটা করে পাথর দেখে স্রোতের অবস্থা বুঝে তারপর পা ফেলতে হয়েছে। আর এভাবেই যতই সামনে যাচ্ছি ততই একটা শব্দ ধীরে ধীরে কানে আসতে শুরু করলো। ঝর্ণার পানির গর্জন। আমরা বুঝতে পারলাম গন্তব্য আর বেশি দূরে নয়। আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম, আর হঠাৎ করে চোখের সামনে দেখা দিল সেই ভয়ঙ্কর সুপ্তধারা ঝর্ণা। সত্যি বলতে সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা নিজেরা অবাক হয়ে গিয়েছিলাম, কারণ সেদিনের সুপ্তধারা ছিল একেবারে অন্যরকম। বৃষ্টির প্রচন্ড পানির কারণে সেদিন ঝর্ণাটা ছিল ভীষণ শক্তিশালী আর ভয়ঙ্কর সুন্দর। শুধু এক জায়গা দিয়ে নয়, 3-4টা জায়গা দিয়ে প্রচন্ড বেগে পানি নিচে নেমে আসছিল। পানির চাপ এতটাই বেশি ছিল যে ঝর্ণার একেবারে নিচের দিকে যাওয়া যাচ্ছিল না। পানি পড়ার শব্দে চারপাশ যেন কেঁপে উঠছিল। আর এতক্ষণ যে কাদামাখা পথ, পিচ্ছিল পাথর, স্রোতের ঝিরি সবকিছু পার হয়ে এখানে এসে দাঁড়ানোর পর মনে হচ্ছিল এই কষ্টটা আসলেই সার্থক। আশেপাশে তখন অনেক মানুষ, কেউ পরিবার নিয়ে এসেছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পানিতে নেমে গোসল করছে, আবার কেউ দূরে দাঁড়িয়ে থেকে এই অসাধারণ দৃশ্যটা উপভোগ করছেন। আমরাও নিজেদের মতো করে কিছুক্ষণ সময় কাটালাম, কিছুক্ষণ পানিতে ভিজলাম, গোসল করলাম, আরও উপভোগ করলাম এই প্রকৃতির অসাধারণ সৃষ্টি। সত্যি বলতে পাহাড়ের এতটা পথ পেরিয়ে যখন এমন একটা ঝর্ণার সামনে এসে দাঁড়াবেন, তখন শরীরের ক্লান্তিটা যেন কোথায় হারিয়ে যায়। চারপাশে সবুজ পাহাড় আর ঝর্ণার পানির গর্জন। মুহূর্তের জন্য মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। তবে সেদিন বৃষ্টিটা এতই বেশি হচ্ছিল যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সব ফুটেজ নিতে পারিনি। বেশ কিছুক্ষণ সুপ্তধারা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর আমাদের এবার ফিরে যাওয়ার পালা। যে পথ দিয়ে এসেছিলাম আবার সেই পথেই ফিরতে হবে। আর ফেরার সময় কিন্তু কোনোভাবেই অসাবধান হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সামনে সেই কাদামাখা পিচ্ছিল পথ, ঝিরির স্রোত আর খাড়া সিঁড়ি সবকিছুই আবার পার হতে হবে। তাই আমরা খুব ধীরে ধীরে খুব সাবধানে পা ফেলতে ফেলতে আবার সামনে এগিয়ে গেলাম। আপনারাও যদি বর্ষাকালে এখানে আসেন অবশ্যই তাড়াহুড়ো করবেন না। ভালো গ্রিপওয়ালা জুতো পরবেন, পিচ্ছিল পাথরে সাবধানে পা ফেলবেন এবং পানির স্রোত বেশি থাকলে ঝুঁকি নিয়ে সামনে যাবেন না। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিন যাদের সাথে নিয়ে আপনি ভয়ঙ্কর সুন্দর সুপ্তধারা ঝর্ণায় ঘুরতে যেতে চান। আবারও দেখা হবে বাংলাদেশের আরেকটি সুন্দর গন্তব্যে, আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।